লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বাদ দিয়ে যদি অন্য কোনো নীতি আদর্শ কেউ মানে সে আমার উম্মতই নয়। এখন আপনি মিলিয়ে দেখেন যে আপনি 31 নাইট পালন করেন, পয়লা বৈশাখ পালন করেন, আপনি শহীদ মিনারে ফুল দেন, আপনি এই দিবস আপনি ওই দিবস পালন করেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছেন কিনা? এমনিতে হজ করে উম্মত হওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ মানার নাম উম্মত। এমনিতেই উম্মত হওয়া যায়? এটা ফাজলামি কথা হলো নাকি? এমনিতে কিভাবে উম্মত হবেন? তার নীতি তার আদর্শ মেনে আপনাকে উম্মত হতে হবে। আল্লাহ নবী বলছেন, আমাদের মতবাদ ছাড়া যদি কেউ মানুষের তৈরি করা মতবাদ বিজাতিদের নীতি আদর্শ অনুকরণ করে সে আমার উম্মত নয়। আজকে রন্ধ্রে রন্ধ্রে আজকে মুসলিম জাতি মার খাচ্ছে কেন? পয়লা বৈশাখ তাদের মতবাদ, 31 নাইট তাদের মতবাদ, পয়লা ফাল্গুন তাদের মতবাদ, অমুক দিবস এই দিবস তাদের তৈরি করা, গণতন্ত্র, সেকুলারিজম, ক্যাপিটালিজম তাদের মতবাদ। আর আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা, কিন্তু হজ আপনার 22 বার ঠিকই আছে, 22 বার হজ, 44 বার উমরা, কিন্তু আপনি যেই রাজনীতি করছেন সেটাও কার মতবাদ? তাহলে আপনি দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আপনি আছেন না, কবে কেটে গেছে আপনার। এখন আমরা ইমান ভঙ্গের কারণ বক্তব্য দিই না, সাহসী পাই না। কেন? ইমানই তো নাই, ভাঙবে কি আপনার? ইমান থাকলে তো ভাঙবে আপনার। মুজাহিদ হিসেবে বেঁচে থাকো, কাপুরুষ হয়ে বেঁচে থাকো না। তুমি ইহুদি খ্রিস্টানের নীতি মানো মানে, 31 নাইট পালন করো মানে, 14 ফেব্রুয়ারিতে তুমি কি করো? তো পয়লা বৈশাখে তুমি কি করো? তুমি লুচ্চামি করো। তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার বোন কেন ল্যাংটা হয়ে ঘুরে? রন্ধে রন্ধে তুমি ইহুদি খ্রিস্টানের নীতি মানছ। আশ্চর্য কথা, তুমি মানছো ইহুদি খ্রিস্টানের নীতি, বেহায়াপনা, বেলাল্লাপনা। তোমার বাপ মানে গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, সুদীতন্ত্র, হত্যাতন্ত্র, গুমতন্ত্র। এই তন্ত্রের বেড়াজালে গোটা মুসলিম উম্মাহ আজকে ইহুদি খ্রিস্টানের গোলামে পরিণত হয়েছে। আর তাই তো আজকে তারাই কচুকাটা করছে। ইমানই ঢুকেনি আপনার। ইমান মানে আমি আল্লাহর গোলাম, আমি সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে চলবো, এর নাম ইমান, এর নাম ইসলাম। কিন্তু এই ইহুদি খ্রিস্টান জ্ঞান পাপী, প্রতিবন্ধী। আর আপনিও তাদের দর্শনে আপনিও প্রতিবন্ধী হয়ে গেছেন, জ্ঞান পাপী হয়ে গেছেন। ওরা যা ঢুকিয়েছে মুসলিম সমাজে আপনি তাই মেনে নিয়েছেন। আপনার কি আছে আজকে? মুসলিমদের কি ছিল না? তাদের অর্থ ব্যবস্থা ছিল, তাদের রাজনৈতিক দূরদর্শিতা ছিল। ওসমানীয় খেলাফা দেখেন, আব্বাসীয় খেলাফা দেখেন, খোলাফা রাশেদার 4 খলিফার রাজনীতি দেখেন, ওমর ইবনে আব্দুল আজিজের রাজনীতি দেখেন। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় তিনি এমন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, জাকাতের টাকা, জাকাত কালেকশনের দায়িত্ব নিলেন। জাকাতের টাকা দাও ফকির মিসকিনকে। দেখা গেল এই 2-1 বছরের মধ্যে রাষ্ট্রে কেউ জাকাতের টাকা নিবে এরকম লোক আর খুঁজে পাওয়া গেল না, খুঁজেই পাওয়া যায় না। যার কাছেই যায় যে জাকাতের টাকা এটা আপনি নেন, বলছে না আমার লাগবে না জাকাতের টাকা, এখন আমি জাকাত দেই। কথা বুঝেননি মনে হয়। আর সেই রাষ্ট্র ব্যবস্থা আজকে জাকাতকে বাতিল করে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ঢুকালো। আর এটা আল্লাহ বলেছেন যে না, সুদ ব্যাংকিং ভাবে প্রতিষ্ঠা করো, আল্লাহ থেকে দেওয়া না। হ্যাঁ, ওয়াকিমুর রিবা, আল্লাহ বলেছেন তোমরা সুদ কায়েম করো, বলেনি আল্লাহ কোরআনে? বুঝেননি মনে হয়। কি বলেছেন? আকিমুস সালাওয়াতুজ যাকা, জাকাত কায়েম করো। কিন্তু আপনি জাকাত হটিয়ে সুদ বসালেন। আর যে সুদের ম্যানেজার, মহাজন, পরিচালক, ডিরেক্টর, এরা সবাই কয়েকশো বার উমরা করা আছে। আকিলা রিবাও মুকিলাহ কাতাবাও শাহিদাহে, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে প্রদান করে, সুদের লেখক, সুদের সাক্ষ্য, সুদি ব্যাংকে চাকরি করা, সুদি ব্যাংকে ঝাড়ু দেওয়া, সবাই সমান অপরাধী। অপরাধ কি? 1 টাকা সমান 36 বারের বেশি নিজের মায়ের সাথে জেনা করা। এদেরকে বুঝাবে কে? আশ্চর্য কথা। আমার অর্থনীতি ইহুদি খ্রিস্টানের, আমার রাজনীতি ইহুদি খ্রিস্টানের, আমার সমাজনীতি ইহুদি খ্রিস্টানের, আমার শিক্ষানীতি ইহুদি খ্রিস্টানের। রন্ধে রন্ধে আমরা তাদেরই গোলাম। রাস্তা, অফিস, আদালত, কোর্ট, কাচারি। আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না, ও আমার উম্মত নয়, মান তাশাব্বাহা বিগায়রিনা, যে মুসলমানের আদর্শকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানরা আদর্শ মানে সে আমার উম্মত নয়। আমি অনেক আগেই বলেছিলাম, এই আপনাকেই বলে গেছিলাম, আল্লাহ বলছেন কোরআন মাজিদে ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সামনে বিচার মাঠে উঠবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কি অবস্থায় উঠবে? কাফের অবস্থায়। অধিকাংশ মানুষ, হাজি, গাজী, মুন্সি, মাওলানা, এরা উঠবে কাফের অবস্থায়। কেন? এরা শুধু সালাত আদায় করেছে আল্লাহর বিধানে, কিন্তু অর্থনীতি চালায়েছে শয়তানের বিধানে, রাজনীতি করেছে, মন্ত্রিত্ব করেছে ইহুদি খ্রিস্টানদের বিধানে। আপনি এমনিতে পার পেয়ে যাবেন, অত সহজ।
জাহান্নাম পড়ে আছে, খুব সহজে যাওয়া যাবে। জান্নাতে যেতে গেলে নিয়ম নীতি লাগবে, বিধান লাগবে। কথা বুঝেননি মনে হয়? আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিবরাইলকে বললেন, ইজহাব, যাও তো দেখে আসো তো কেমন হলো জান্নাতটা, আমি তো তৈরি করলাম, যাও তো। ফাযাহাবা ফানজুর ইলাইহা, জিবরাইল গেলেন, দেখলেন, আদাল্লাহু লিআহলিহা ফিহা, জান্নাতবাসীদের যা কিছু তৈরি করেছেন আল্লাহ, নাজ নিয়ামত, নানা খানা, ফলমূল, দুধের ঝর্ণা, পাখির গোশ, আপনার আপেল, কমলা, বেদেনা, আনার যা আছে সব দেখে এসে বলছেন, ওয়াল্লাহি ওয়া ইজ্জাতিকা আল্লাহ লাকাদ খাশিতু, আমার আশঙ্কা হচ্ছে লা ইয়াসমাউ বিহাদুন ইলা দাখালাহা, যে জান্নাতের এই নাজ নিয়ামত কথা শুনবে সেই তো জান্নাতে ঢুকবে, সেই তো যেতে চাইবে, সবাই তো জান্নাতে যাবে। তখন আল্লাহ চিন্তা করলেন, ও তাহলে তো জান্নাত তো মামুর বাড়ি নয় যে এটি পড়ে থাকবে এমনিতেই যাবে। সুম্মা হাফাহা বিল মাকারিহি, আল্লাহ তখন জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন। জান্নাতের চতুর্দিকে নিয়ম নীতি দ্বারা ঘিরে দিলেন। নিয়ম নীতি, বিধান, কৃষ্টি কালচার। কি হিন্দুদের কৃষ্টি কালচার দিয়ে জান্নাত ঘিরে আছে, তাই না? খ্রিস্টানের গণতন্ত্র দিয়ে, সুদের অর্থনীতি দিয়ে, মদ দিয়ে ঘিরে আছে, মাদক, জুয়া, এগুলো তো শয়তানের নীতি। কিন্তু জান্নাত ঘিরে আছে কার নীতি দিয়ে? আল্লাহর বিধান দিয়ে। মানে ওখানে গেলে আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহর বিধান কি? যে কোনো মূল্যে সুদ খেতেই হবে, তাই না? যে কোনো মূল্যে মদ পান করতে হবে, যে কোনো মূল্যে ল্যাংটা হয়ে ঘুরতেই হবে। আর সমাজে যে যত ল্যাংটা হয়ে ঘুরে সে নাকি তত বেশি শিক্ষিত, বেশি ধনী। যত পাতলা কাপড় তত নাকি দাম বেশি। এমন পোশাক পরেছে, আজকে আমার ড্রাইভার আর ভাই বলছে যে ওই যে দেখেন পোশাক, মানে এমন পোশাক পরে আছে যে ভিতরে আর একটা কি ওটা বলে, আর একটা জামা যে কি ওটাও দেখা যায়। আবার ড্রাইভার সব বলছে ওর দামই বেশি, ওর দামই কি, ওর দামই বেশি। আর হিসাব করে দেখেন ও উচ্চ শিক্ষিত মানুষ, শিক্ষিতা নারীও উচ্চ শিক্ষিতা, এমন শিক্ষিতা যে সূরা ফাতিহাই জানে না, অজুই জানে না। সমাজে রন্ধ্রে রন্ধ্রে ইহুদি খ্রিস্টানের নীতি। একটা যুবক চুল কাটে, মেসির স্টাইলে চুল কাটে, হারামখোর। ওর বাপ অশিক্ষিত, মা অশিক্ষিত। একটা যুবক গেঞ্জি গায়ে দিয়ে আসে, পিছে লেখা থাকে 10, 11, 12, যেগুলো আমাদেরকে যদি বলেন যে একটু টিস্যু হিসেবে ব্যবহার করেন পেশাব, আমরা টিস্যু থুতু ফেলবো না ওগুলো গেঞ্জিতে। আশ্চর্য কথা। যুবক তুমি পরিবর্তন হও, তুমি মুসলিম। তোমার একজন নেতা, অভ্রান্ত সত্য নেতা, যিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানুষ, আরে তিনি তো মানুষের নবী, জিনের নবী, আরে তিনি তো জিনের নবী, মানুষের নবী, তিনি সমস্ত সৃষ্টিকুলের নবী। তিনি বলছেন ইন্নী উরসিলতু ইলাল খালকি কাফা, পৃথিবীতে যত জীববস্তু জড়বস্তু আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নবী। আর আমি তো সবার নবী, তো নবী, আমি নবীগণেরও নবী। তো সেই নেতার আদর্শ গ্রহণ করো, প্যান্ট টাকনুর উপরে করো, দাড়ি ছেড়ে দাও, লেবাসুত তাকওয়া, ভীতি সম্পূর্ণ পোশাক পরো, মুজাহিদ হিসেবে বেঁচে থাকো, কাপুরুষ হয়ে বেঁচে থাকো না। তুমি ইহুদি খ্রিস্টানের নীতি মানো মানে, 31 নাইট পালন করো মানে, 14 ফেব্রুয়ারিতে তুমি কি করো, তো পয়লা বৈশাখে তুমি কি করো, তুমি লুচ্চামি করো। তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার বোন কেন ল্যাংটা হয়ে ঘুরে? রন্ধে রন্ধে তুমি ইহুদি খ্রিস্টানের নীতি মানছ। আশ্চর্য কথা, তুমি মানছো ইহুদি খ্রিস্টানের নীতি, বেহায়াপনা, বেলাল্লাপনা। তোমার বাপ মানে গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, সুদীতন্ত্র, হত্যাতন্ত্র, গুমতন্ত্র। এই তন্ত্রের বেড়াজালে গোটা মুসলিম উম্মাহ আজকে ইহুদি খ্রিস্টানের গোলামে পরিণত হয়েছে। আর তাই তো আজকে তারাই কচুকাটা করছে।